রমজান আল্লাহর নির্বাচিত মাস। একটি মাস আছে যে মাসকে আল্লাহ নিজেই নির্বাচন করেছেন। একটি মাস যার নাম সরাসরি কোরআনে উল্লেখ করা হয়েছে। একটি মাস যখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। এই মাসের নাম রমজান। আল্লাহ তাআলা সূরা আল বাকারা আয়াত ১৮৫তে বলেন, রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানবজাতির জন্য হেদায়ত এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন। রমজান শুধু একটি মাস নয়, এটি কোরআনের মাস, এটি হেদায়েতের মাস, এটি আত্মশুদ্ধির মাস। আল্লাহ তাআলা সূরা আল বাকারা আয়াত ১৮৩তে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার মূল উদ্দেশ্য ক্ষুধা নয়, তৃষ্ণা নয়, বরং তাকওয়া। তাকওয়া মানে অন্তরে আল্লাহর ভয় রাখা, গোপনে থাকলেও পাপ থেকে দূরে থাকা, কেউ না দেখলেও আল্লাহ দেখছেন, এই অনুভূতি নিয়ে জীবনযাপন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান শুরু হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। ভাবুন, আকাশ যেন রহমতে ভরে যায়, পৃথিবী যেন ক্ষমার আলোয় আলোকিত হয়ে ওঠে। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। রমজান হলো ক্ষমার মাস, ফিরে আসার মাস, নতুনভাবে শুরু করার মাস। আল্লাহ তাআলা সূরা কদরে বলেন, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি কদরের রাতে। আর আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস, ৮৩ বছরেরও বেশি সময়। একটি রাত একটি জীবনের সমান ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে অনুসন্ধান করো। শেষ 10 রাত, এ যেন রমজানের হৃদয়, এ যেন আল্লাহর বিশেষ রহমতের দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতে এত বেশি মনোনিবেশ করতেন, যা তিনি অন্য সময় করতেন না। তিনি রাত জাগতেন, পরিবারকে জাগিয়ে তুলতেন আর আল্লাহর ইবাদতে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করতেন। রোজা শুধু না খাওয়ার নাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ করে না, আল্লাহর তার খাবার ও পানীয় ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। রোজা মানে জিহ্বাকে সংযত করা, চোখকে সংযত করা, হৃদয়কে পরিশুদ্ধ করা, রাগকে নিয়ন্ত্রণ করা, অহংকারকে ভেঙে ফেলা। রমজান আমাদের শিখায়, আমরা দেহ নয়, আমরা আত্মা। আমরা ক্ষুধার দাস নই, আমরা আল্লাহর বান্দা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দানশীল, আর রমজানে তিনি আরও বেশি দানশীল হয়ে যেতেন। রমজান আমাদের শিখায় নিজে ক্ষুধার্ত থেকে অন্যের ক্ষুধা বুঝতে, নিজে তৃষ্ণার্ত থেকে দরিদ্রের কষ্ট অনুভব করতে। এটি যাকাতের মাস, সদকার মাস, ভাগ করে নেওয়ার মাস। রমজান চিরকাল থাকে না, চাঁদ আসে আবার চলে যায়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি বদলাই? আমাদের নামাজ কি ঠিক হয়? আমাদের গুনাহ কি কমে? আমাদের হৃদয় কি নরম হয়? নাকি রমজান আসে আর আমরা একই মানুষ রয়ে যাই? রমজান ক্ষুধার মাস নয়, রমজান রহমতের মাস, রমজান ক্ষমার মাস, রমজান ফিরে আসার মাস। হে আল্লাহ, আমাদের এই রমজানকে কবুল করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুন এবং আমাদেরকে তাকওয়ার পথে অটল রাখুন।